বন্ধুরা দেখুন, আমি বলেছিলাম যে ছেলের মিশনে চলে আসবো, রামকৃষ্ণ মিশনে। ছেলে পড়ে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনেতে। ছেলে অনেক দিন পর আমাকে পেয়েছে, প্রচণ্ড খুশি হয়েছে। চারদিকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আমাকে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মাংস কষার লুচি। কিন্তু লুচিটাতে কোনো রিফাইন তেল দিয়ে ময়ম দেবো না, ময়মটা আমি টক দই দিয়ে দেবো। আর লুচিটা ফুলকো ফুলকোভাবে ফুলবে, খুব সুন্দর সাদা সাদা লুচি হবে। দেখতে থাকুন কেমনভাবে করছি আমি। লুচিটা করার জন্য ভালো করে ময়দাটা মেখে নেব। পরিমাণ মতো নুন দিয়ে নেব, 1 চামচ চিনি দিয়ে নেব, ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে টক দইটা দিয়ে নেবো পরিমাণ মতন। তেল ছাড়া টক দই দিয়ে যে ম্যাম দিয়ে এত সুন্দর লুচি হয় বন্ধুরা, আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর টেস্টটাও খুব সুন্দর হয়, আর লুচিটাও কিন্তু খুব সুন্দর নরম হয়। খুব ভালোভাবে মেখে নেব। ময়দাটা কিন্তু খুব ভালোভাবে এরকমভাবে ভালো করে ময়মটা দিতে হবে। টক দইটা যাতে সব ময়দার সঙ্গে মিশিয়ে যায় ভালোভাবে। আর ভালোভাবে না ময়ম দিলে কিন্তু লুচিটা ফুলবে না। অনেকক্ষণ ধরে ময়দাটা মাখতে হবে, শুকনো ময়দা মেখে তারপর জল দিয়ে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে জল দেবো আর মাখবো। মেখে 1 ঘন্টা চাপা দিয়ে রাখবো। লুচি তো আপনারা তেল দিয়ে ময়ম দিয়ে করে খেয়ে দেখেছেন, এবারে দই দিয়ে করবে, কেমন শুধু খেতে লাগে দেখবেন। খুব দারুণ লাগে খেতে, আর পুরো নরম তুলতুলো হবে লুচিটা। বন্ধুরা দেখুন, ময়দাটা মেখে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখুন কত সুন্দর নরম হয়েছে, পুরো সফট হয়েছে, কত সুন্দর ঢুকে যাচ্ছে। দেখুন হাত আঙুল দিচ্ছে। এবার আমি চাপা দিয়ে রাখবো 1/2 ঘন্টা পরে আপনাদের দেখাবো লুচিটা কেমনভাবে করছি আর কত সুন্দর ফুলছে, যে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। বন্ধুরা এবার আমি আলুটা ভেজে নেবো মাংসের জন্য। আর ছেলের কাছে হোস্টেলে যাব, ছেলেকে দেখতে। ছেলে আবদার করেছে মা লুচি করে আনবে আর মাংস করে নিয়ে আসবে, মাংস কষা। এই ছেলের জন্য সকাল সকাল রান্নাঘরে বসে পড়েছি। আর আজ কাজে যায়নি, কাজ ছুটি নিয়েছি। ছেলের কাছে যাবো, অনেকদিন ছেলেকে দেখা হয় না। ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছে, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করবো ছেলের কাছে গিয়ে। বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। খুব তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি। অনেকটা দূর, এখানে তো নয়, সেই ব্যারাকপুর। ছেলে নিয়ে আসতে দেখতে যাবো। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, দেখি কটার সময় রান্নাটা শেষ হয়। তেলের উপর পেঁয়াজটা দিয়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। নুন মাংসটা দিয়ে দেবো, টমেটোটাও দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার মাংসটা দিয়ে দেবো। কিছু ছালও নিয়ে নিয়েছি, তেল তেল উঠবে, খুব ভালো লাগবে খেতে। খুব ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে নেব, পরিমাণ মতন নুন দিয়ে নেব, আর বাটা লঙ্কা, শুকনো লঙ্কা পরিমাণ মতন দেবো। খুব বেশি দিচ্ছি না, বাচ্চা খাবে তো ওই জন্য খুব বেশি দিচ্ছি না, ঝাল লাগবে। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা কিন্তু নুন আর হলুদটা ভেজে নিয়েছিলাম, নুন খুব বেশি দিলাম না, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি দিলাম। মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে নেবো পরিমাণ মতন। খুব বেশি ঝোল করবো না, মোটামুটি করবো। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, মাংস কষাটা। এবার গরম মশলা দিয়ে দেবো, দিয়ে লাভিয়ে নেবো, নিয়ে লুচিটা ভেজে নেবো। বন্ধুরা 1/2 ঘন্টা পরে এসেছি, ময়দাটা মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এবারে লেচি করে নেবো লুচি করার জন্য। দেখুন ময়দাটা কত সুন্দর সফট হয়েছে, পুরো লুচি ভালো করে বেলে নেবো, নিয়ে লুচিটা ভেজে নেবো। এক এক করে লুচিগুলো ভেজে নেবো। বন্ধুরা এই মাংস কষা লুচি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদেরকে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন আপনারা, আমিও ভালো থাকার চেষ্টা করবো, আপনাদের নিত্য নতুন রান্না করে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখুন, আমি বলেছিলাম যে ছেলের মিশনে চলে আসবো, রামকৃষ্ণ মিশনে। ছেলে পড়ে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনেতে। ছেলে অনেকদিন পর আমাকে পেয়েছে, প্রচণ্ড খুশি হয়েছে। চারদিকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আমাকে। দেখুন মিশনে চলে এসেছি, অনেকদিন পর ছেলেকে পেয়েছি, আমিও খুব খুশি হয়েছি। এই যে মিশন,
পাশে গঙ্গার ঘাট, খুব সুন্দর। এখানে কত সুন্দর এরিয়া দেখুন, নিস্তব্ধ এরিয়া, শান্ত পরিবেশ, চারদিকে গাছ, ফুল গাছ, খুব সুন্দর প্রকৃতি। এখানে ছেলেও অনেকদিন দেখেনি আমাকে, খুব খুশি হয়েছে আমাকে দেখে। আপনাদের তো আমি বলেইছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করবো ছেলের কাছে গিয়ে, তাই শেয়ার করলাম। কেমন লাগছে আপনাদের আপনারা কমেন্ট করে বলবেন।